মাইক্রোসফট এক্সেলের পঞ্চম পর্বে আজকে আমরা দেখাবো ৪টি বেসিক ফর্মুলা। বহুল ব্যবহৃত ৪টি ফর্মুলা যেগুলো আপনার মাইক্রোসফট এক্সেলে বহুলভাবে ব্যবহৃত হয়। নাম্বার 1 কাউন্ট, নাম্বার 2 লেন, নাম্বার 3 কনক্যাটেনেট অ্যান্ড নাম্বার 4 কাউন্ট ইফ। এই ৪টি ফর্মুলা কিভাবে আপনি ব্যবহার করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখব আমরা কাউন্ট ফর্মুলা কিভাবে কাজ করে। এখানে কয়েকটা নাম্বার আছে, ভ্যালু আছে। আমরা জানি না এখানে কতগুলো ভ্যালু আছে। সেটা দেখার জন্য আমাকে কাউন্ট ফর্মুলা ব্যবহার করতে হবে। তো কাউন্ট ফর্মুলা কিভাবে ব্যবহার করবেন? কাউন্ট রেঞ্জ। এরপরে আপনি রেঞ্জটা দিয়ে দিবেন কোন রেঞ্জে আমি দেখতে চাচ্ছি। এখানে দেখুন ভ্যালু দেখাচ্ছে নাম্বার 7, অর্থাৎ 7টা ভ্যালু আমার এই রেঞ্জের মধ্যে আছে। কিভাবে ফর্মুলাটা লিখেছি দেখেন, এখানে কাউন্ট, এরপরে রেঞ্জ, অর্থাৎ এই নাম্বার থেকে এই রেঞ্জের মধ্যে 7টা ভ্যালু আমাদের এখানে আছে, দেখাচ্ছে 7টা ভ্যালু। এরপরে আমরা কি দেখব? লেন। লেন ফর্মুলা কিভাবে কাজ করে দেখেন। লেন হচ্ছে আমরা ডিজিট গণনার ক্ষেত্রে ব্যবহার করতে পারি, অর্থাৎ একটা নাম্বারে কতগুলো ডিজিট থাকতে পারে সেটাই দেখার জন্য লেন ফর্মুলা ইউজ করতে হয়। যেমন এখানে 4টি ডিজিট আছে, এটা আমরা যদি ম্যানুয়ালি বলি 4টি, নিচে 6টি, এখানে আছে 5টি, এখানে আছে 2টি, এখানে 2টি। তো এইটা ম্যানুয়ালি পরিবর্তে আমরা লেন ফর্মুলা ব্যবহার করতে পারি। তো ইকুয়াল লেন, তারপরে যেই ভ্যালুটাকে দেখুন এখানে নাম্বার 4 আসছে, অর্থাৎ এখানে 4টা ডিজিট আছে। এইভাবে সবগুলো আমরা যদি দেখতে চাই, নিচে টান দিলে আমরা এখানে দেখতে পাবো এখানে প্রতিটা ঘরে কতগুলো করে ডিজিট রয়েছে। দেখুন একইভাবে 6 আছে, 5 আছে, 4 আছে, 2 আছে। এইভাবে লেন ফর্মুলা কাজ করে। এবার আমরা দেখতে যাব কনক্যাটেনেট কিভাবে কাজ করে। কনক্যাটেনেট হচ্ছে আপনি একই ঘরে যদি 2 ধরনের ভ্যালু দেখতে চান, অর্থাৎ নাম, আমাদের এখানে যে নাম লিস্ট আছে, নামের পাশে আমরা আরো একটা যদি ভ্যালু দেখতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কনক্যাটেনেট ফর্মুলা ব্যবহার করতে হবে। দেখুন এখানে নাম আছে কি? রাসেল। রাসেলের সাথে যদি আমরা 4 দেখতে চাই, সেই ক্ষেত্রে আমরা লিখব কনক্যাট, তারপরে প্রথম সেল অর্থাৎ রাসেল, এরপরে কমা, দ্বিতীয় সেল 4। এটা যদি দিই তাহলে আমরা নামের পাশে 4 এই সংখ্যাকে আমরা দেখতে পাবো। দেখুন রাসেল 4। এভাবে আপনি কনক্যাটেনেন্ট ব্যবহার করে আপনি একই সেলে আপনি একাধিক ভ্যালু দেখতে পারবেন, অর্থাৎ নামের পাশে আপনি নাম্বার বা অন্য যে কোনো ভ্যালু আপনি দেখতে পারবেন। একই ঘরে একাধিক ভ্যালু। এই ফর্মুলা যদি নিচের দিকে আমরা টানি তাহলে প্রতিটা ঘরেই আমরা নামের পাশে একটা সংখ্যা দেখতে পারবো। ঠিক যেভাবে আমরা ইতিপূর্বে অ্যাসাইন করে দিয়েছি, ঠিক সেভাবে ফর্মুলাগুলো একের পর এক কাজ করতে থাকবে। এটা হচ্ছে কনক্যাটেনেট ফর্মুলার কাজ। এখন আমরা যেটা শিখব কাউন্ট ইফ। এর আগে আমরা কাউন্ট ফর্মুলা কিভাবে কাজ করে সেটা আমরা শিখিয়েছি, যে কাউন্ট ফর্মুলা হচ্ছে গণনা করা হয়, অর্থাৎ কতগুলো নাম্বার সেখানে আছে সেটা দেখার জন্য কাউন্ট ফর্মুলা আমরা ব্যবহার করছি। আর কাউন্ট ইফ হচ্ছে কন্ডিশন দিয়ে আমি গণনা করব, অর্থাৎ কাউন্ট তারপরে এর সাথে কন্ডিশন থাকবে। এখানে দেখুন কিছু একটা রেঞ্জ আছে, এখানে এ আছে, পি আছে, লিভ আছে। এই যে কন্ডিশনগুলো আছে, রেঞ্জগুলো আছে, এর মধ্যে আমি স্পেসিফিক একটা কন্ডিশন দিয়ে কাউন্ট করতে পারি। মনে করুন এই রেঞ্জের মধ্যে আমার কতগুলো এ আছে, রেঞ্জ থাকবে কিন্তু শুধু আমি কন্ডিশন কাউন্ট করব কি? এ। সেক্ষেত্রে আপনাকে কাউন্ট ইফ ব্যবহার করতে হবে। তাহলে কি হবে? কাউন্ট ইফ, এরপর আপনাকে রেঞ্জটা দিতে হবে যে কোন রেঞ্জের মধ্যে আমি কাউন্ট করতে চাচ্ছি। এটা হচ্ছে রেঞ্জ। এর মধ্যে আমি যে কন্ডিশন দিয়ে কাউন্ট করতে চাবো আমি সেটাকে কাউন্ট করতে পারবো। রেঞ্জটা দেওয়ার পরে একটা কমা দিতে হবে। কমা দিলে আমার কাউন্ট ফর্মুলার কাজ শেষ। এবার আমাকে কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে। কন্ডিশনটা দেওয়ার জন্য আপনাকে কি আমরা কাউন্ট করতে চাচ্ছি সেই কন্ডিশনটা এখানে দিতে হবে, অর্থাৎ এখানে আপনাকে কন্ডিশন দিতে হবে। এটা হচ্ছে আমার কন্ডিশন, অর্থাৎ আমি কাউন্ট করব যদি আমি এ পাই। এখন এই এটাকে অবশ্যই ডাবল কোটেশনে লিখতে হবে। ডাবল কোটেশন না দিলে কিন্তু আপনি কোনো ভ্যালু পাবেন না। অর্থাৎ ইফ কন্ডিশনটা পূরণ হলে, অর্থাৎ এ যদি পায় তখনই আপনাকে কাউন্ট করে দেখাবে এ এখানে কতগুলা আছে। এই দেখুন ফর্মুলা কাউন্ট ইফ, এরপর রেঞ্জ, তারপরে ডাবল কোটেশনের মধ্যে আপনি কন্ডিশনটা দিয়ে দিবেন। এটা হচ্ছে কন্ডিশন এ। কন্ডিশন দিলে আমার এখানে নাম্বার আসছে কত? 5।
অর্থাৎ এই রেঞ্জের মধ্যে আমার এ আছে 5টা। যদি ডব্লিউ দেই, রেঞ্জের মধ্যে ডব্লিউ আছে কয়টা? 2টা। একইভাবে আপনি এখানে যে কোনো সংখ্যা দেন, যে কোনো কন্ডিশন দেন, সেটা অনুযায়ী কাউন্ট করবে। তো এই ছিল আজকের ভিডিও মাইক্রোসফট বেসিক এক্সেল এর ৫ম পর্বে। আজকে আমরা শিখলাম 4টি গুরুত্বপূর্ণ ফর্মুলা: কাউন্ট, লেন, কনক্যাটেনেট এবং কাউন্ট ইফ। এই 4টি ফর্মুলা কিভাবে কাজ করে আপনারা আশা করি বুঝতে পেরেছেন এবং আপনারা কর্মজীবনে এটাকে এপ্লাই করতে পারবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন।